আমরা চাইবো, আমরা আশা করি বাংলাদেশের এই যে জনতা, ছাত্র জনতার বিশাল ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, তাদের উপরে সংগঠিত নিষ্ঠুরতার যে বিচারের দাবি তাদের মধ্যে আছে, যে বিচারের তৃষ্ণা আছে, যে পরিবারের মানুষগুলো গুম হয়ে গেছে আর কখনো ফিরে আসবে না, সেই পরিবারগুলো চায় বাংলাদেশে তাদের এই পরিবারগুলো নিখোঁজ হওয়ার বিচার হোক, সঠিক বিচার হোক, যাতে করে তারা অন্তত একটা সান্ত্বনা পান যে তাদের প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হয়েছে। সেই বিচারের যে তৃষ্ণা, সেইটার থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। একদল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। এটাই মোটামুটি এখনকার প্রতিক্রিয়া আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাসড করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন। রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এটার প্রমাণ দিয়েছেন। আমি আশা করব আপনারাও আগামীতেও এই একই ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশটা আবার সবার হোক, বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারবো না। আবার গুম হয়ে যাবে, নাই হয়ে যাবে, যখন তখন তাকে ধরে নিয়ে যেয়ে হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে, এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি। আমরা হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি। আমার টিমমেটরা সবাই, প্রত্যেকেই তার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন। আমি প্রত্যেকের উপরে আজকে বলছি, আমি প্রত্যেকের উপরে সন্তুষ্ট। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেককে আমাকে হেল্প করেছেন। আমি আশা করব আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। বাংলাদেশ সবাই মিলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, ব্যক্তিগতভাবে হচ্ছে কে কি অভিযোগ করছে এগুলো আমরা আমলে নিচ্ছি না। ব্যক্তিগতভাবে ক্ষোভ থেকে কে কি বলছে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আর প্রসিকিউশন টিমের বাকি অংশ রিশাফল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন, বা নতুন প্রসিকিউটর আসার পরে তারা যদি মনে করেন যে এখানে তাদের চেঞ্জ দরকার, তারা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবেন। এই মুহূর্তে সেটা আমার জানা নেই। এই ধরনের ব্যক্তিগত অভিযোগ না, এটা আমার জানা নেই। ব্যক্তিগতভাবে না, শোনেন, এটা এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট, এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হয়েছে। কারণ দু একজনের ব্যক্তিগত ক্ষোভের থেকে, সে বুঝে হোক না বুঝে হোক, যদি বলে, সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে মনে করি না। আমি অস্বাভাবিক কিছু মনে করব না এই কারণে যে যখনই একটা নির্বাচিত সরকার আসেন, তারা কিন্তু তাদের পছন্দের লোকজনকে ন্যাচারালি রিপ্লেসড হয়। আপনারা জানেন সরকার যখন ক্ষমতায় আসে সব জায়গাতে তো নির্বাচিত সরকারের লোকজন আসবে, এটা অস্বাভাবিক আমি মনে করছি না। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা তো অবাক হবার কিছু নেই। না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে, সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সেই কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে, স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি এটা সঠিক মনে করি না। আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা, এটা উচিত হবে না আমার জন্য।
আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে। দেখুন, এটা আসলে বলার সঠিক হবে না। আমাদের তদন্ত সংস্থা তদন্তগুলো গুছিয়ে এনে রেখেছিলেন, তো যখন এক প্রক্রিয়াগুলো সমাপ্তির দিকে থাকে তো তখন একের পর এক কিন্তু রেডি থাকলে তখন কিন্তু একের পর এক তদন্ত রিপোর্টগুলো আসতে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, চলমান প্রক্রিয়া। এটা অনেক দিন ধরে তদন্ত পেন্ডিং হয়েছিল, সেগুলোকে তারা ফাইনাল স্টেজে নিয়ে এসে শেষ করেছেন। যখন আপনারা জানেন যে একটা জিনিস যখন কমপ্লিট হয় তখন ওই ফরম্যাটের সূত্র ধরে বাকিগুলো কিন্তু সহজেই সমাপ্ত করা যায়, সেই অর্থে তারা করেছেন।